আজ দুপুরে আম্মু কি রান্না করবে ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো ছাদ বাগানে পাট শাক লাগিয়েছিলাম। সেই পাট শাকগুলো নিয়ে এসে আম্মু খুব সুন্দর করে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলো, সাথে কলিজা ভুনা করলো। আরও কি কি রান্না করলো দেখতে হলে সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতোই দুপুরে কি রান্না হবে সেটাই ভাবতে ভাবতে হঠাৎ করে আম্মু বলল যে ছাদে পাট শাক লাগিয়েছিল, পাট শাকগুলো কেমন হয়েছে দেখতে। তাই ছাদে গেলাম, গিয়ে দেখলাম মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। আর এরকম কচি থাকা অবস্থায় শাকগুলো খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর এখানে 2টা টবের মধ্যে এই পাট শাকগুলো লাগিয়েছিল। পাট শাকগুলো খুব ভালোই সুন্দর ফ্রেশ হয়েছে। তো আমি আবার কি করছি, ছাদটাকে পুরো ঘুরে দেখছিলাম। আম্মু ওই দিক থেকে শাকগুলো তুলছিল, আর আমিও ঠিক এইখানে দেখছিলাম যে পেঁয়াজ গাছ লাগিয়েছিল আম্মু, সাথে ধনেপাতা। ওই দিক থেকে আম্মু বলছিল তাড়াতাড়ি করে শাকগুলো তুলে নিতে, কারণ খুব বেশি রোদ ছিল সেই দিন। আর তো আমি ছাদ বাগানটা দেখা শেষ করে টুকটাক কিছু গাছ লাগিয়েছি, সেগুলো দেখা শেষ করে আমি চলে গেলাম শাক তুলতে। এই শাকগুলো তুলতে আমার খুবই ভালো লাগছিল। আর শাকগুলো এত ফ্রেশ আর এত কচি ছিল, কিন্তু সেদিন খুব বেশি রোদও ছিল, তাই আমি তাড়াতাড়ি করে শাকগুলো তুলে নিচ্ছিলাম। ওই দিক থেকে আম্মু প্রায় শাক তোলা শেষ করে ফেলেছে। ওদের শাক তোলা শেষ, আর শাকগুলো কত ফ্রেশ ছিল। আর তারপর বাসায় এসে শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে লবণ আর মরিচ দিয়ে এটাকে হালকা একটু ভাপে সেদ্ধ করা হচ্ছিল। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো পানি দেওয়া হয়নি। শাক ধোয়ার পর যে পানিটুকু শাকের সাথে লেগেছিল সেই পানিটাই এখানে দেখা যাচ্ছে। এই শাকগুলো যখন ঠিক এরকমটা হয়ে যাবে তখনই এটা সেদ্ধ করা হয়ে যাবে। আর সেদ্ধ করা হয়ে গেলে একটা কড়াইতে কিছু পরিমাণ তেল আর এখানে 4টে শুকনো মরিচ দিয়ে খুব সুন্দরভাবে শুকনো মরিচগুলো ভেজে তার মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে বাদামি করে পেঁয়াজগুলো আর রসুনগুলোকে ভেজে নিল। আর ভেজে নেওয়ার পর শাকগুলোকে এটার মধ্যে দিয়ে দিল। আর দেওয়ার পর খুব সুন্দর করে এটার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিল। শাকটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেল। এক চুলায় আম্মু এখানে আম দিয়ে টক ডাল রান্না করছিল, আর অন্য আরেকটা চুলায় আম্মু এখানে কলিজা ভুনা বসিয়ে দিচ্ছিল। এখানে কলিজা, আলু আর পেঁয়াজ একসাথে টুকরো করে কেটে রাখা ছিল। আর এখানে একটা কড়াইতে তেল দিয়ে আর মাংস রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন সেই মশলাগুলোকে এখানে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিল আম্মু। আর কষানো হয়ে গেলে এখানে ওই যে আলু, কলিজা আর পেঁয়াজ একসাথে করে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিল। আর মিশিয়ে এটাকে আম্মু কিছুক্ষণ মানে 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিবে পানি ছাড়া। আর তারপর এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে এটাকে ঢেকে যতক্ষণ না পর্যন্ত সব ভালোভাবে সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আম্মু এটাকে খুব ভালোভাবে রান্না করে নিবে। আর এটা হচ্ছে মাঝামাঝি সময় যখন পানি মোটামুটি শুকিয়ে গিয়েছিল। আর রান্না করার পর কলিজাটা দেখতে ঠিক এরকম হয়েছিল। এত বেশি খাবারটা মজা হয়েছিল। তো দুপুরের খাবার ছিল এই মেনুগুলোই। আল্লাহ হাফেজ।